হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম একটা পিঠার রেসিপি, যেই পিঠাটা বানানো হয় ডাল দিয়ে। আজ আমি এই পিঠাটা বানাবো চানার ডাল দিয়ে। আপনারা কে কে এই পিঠাটা বানিয়েছেন প্লিজ কমেন্ট করে বলবেন তো। দেখুন, এখানে আমি 250 গ্রাম চানা ডাল আগের দিন রাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আর পরের দিন সকালে দেখুন ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এটা কুকারে দিয়ে সিটি দিয়ে দেব। নিয়ে নিচ্ছি কুকারে। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। অল্প এই পরিমাণে দেব যাতে এই জল দিয়েই ডালটা সেদ্ধ হয়ে যায় আর জলটা শুকিয়ে যায়। দিয়ে দিয়েছি জল। এবার আমি এটাকে 4-5টা সিটি দিয়ে ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন হাত দিলেই কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এবার আমি এটা একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে নিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই কাপ মেপে আমি দিয়েছিলাম 1 কাপ ডাল, তাই সেই কাপ মেপেই এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ নারিকেল গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যেটা দেওয়ার ফলে পিঠের স্বাদটা অনেক গুণই বেড়ে যায়। যে কোনো মিষ্টি খাবারে অল্প একটু নুন দিলে দেখবেন খাবারটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার আমি সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডালটার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যতটা ভালোভাবে করবে পিঠের খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। হাতে লেগে যাচ্ছিল, তাই আমি এখানে আরও অল্প পরিমাণ ময়দা দিয়ে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর অল্প হাতের মধ্যে অল্প একটু ময়দা লাগিয়ে আমি পিঠে শেপ বানিয়ে নিচ্ছি। আপনারা যে যার মতো শেপ দিয়ে দিতে পারেন, গোল গোল করেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। আমি এভাবে দিই। এটাকে যেহেতু আমরা জাম পিঠা বলি, চানার ডালের জাম পিঠা, তাই আমরা এবারে জামের মতো করেই দিয়েছি। আপনারা যে যার মতো করে দিয়ে দেবেন। খুব ভালো লাগে খেতে, বন্ধুরা বলছি। যারা বানান তো তারা তো জানেন। যারা এখন কোনো দিনও বানাননি প্লিজ একবার, ঘরে তো ডাল সবার ঘরেই ডাল থাকে, একবার এভাবে ডাল দিয়ে পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবার চলে এসেছি ওভেনে। কড়াইটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে করে নিলাম। আর এবার একে একে পিঠেগুলো দিয়ে ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে এসে যদি থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক পাশ হয়ে গেছে, এবার আমি অন্য পাশটা উল্টে দিয়ে দিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে এপাশ ওপাশ দুপাশ উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই পিঠেটা চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। কোনো দিন যদি না বানিয়ে থাকেন তাহলে প্লিজ বানিয়ে একবার বাড়ির সবাইকে খাওয়াবেন। সবাই খেয়ে প্রশংসা করবে আপনার। এভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো পিঠে আমি ভেজে নেব।
দেখুন পিঠেটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। এই পিঠেগুলো আপনারা এভাবেও খেতে পারবেন, আর এগুলো শিরার মধ্যেও চিনি শিরা বানিয়ে শিরার মধ্যে দিয়েও খেতে পারবেন। যে যার মতো ভালোবাসে খেতে পারেন।